আর ওই স্বর্ণনে তাড়াতাড়ি লাগিয়া দ্রুত লাগবে। আমেরিকা আসবে স্বর্ণলে তাড়াতাড়ি স্বর্ণ নেওয়ার জন্য, রাশিয়া যাইবে, চীন আসবে, উত্তর কোরিয়া আসবে। এইভাবে বিশাল যুদ্ধ হবে এই ইরাকের ফোরাত নদীর স্বর্ণের পাহাড়। 2 নম্বর। 3 নম্বর হইল তৃতীয় মহাযুদ্ধ। 3 নম্বর হলো তৃতীয় মহাযুদ্ধ। 4 নম্বর হইল চতুর্থ মহাযুদ্ধ। চতুর্থ মহাযুদ্ধ হইল এই যে ইসরায়েল ইহুদি এদের সাথে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন। এর আগে ইমাম মেহেদী আলাইহিস সালাম বাইর হবে। সারা পৃথিবীর মুসলমানদের নেতা থাকবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। পরে ইমাম মেহেদী আলাইহিস সালাম থাকতে থাকতেই আসমান থেকে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে অবতরণ করবেন। এই ব্যাপারে 200 হাদিস। তখন ঈসা আলাইহিস সালাম হবে সারা পৃথিবীর মুসলমানদের 1 নম্বর নেতা, 2 নম্বর হবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। এই 2 জনের অধীনে সারা পৃথিবীর মুসলমানরা থাকবে। আমরাও যারা মুসলমান, বাচ্চা যদি থাকে 3টা যুদ্ধের পরে চতুর্থ যুদ্ধের সময় বাচ্চা থাকা সন্দেহ আছে। আমরা কেউ বাচ্চা থাকেন কিনা সন্দেহ আছে। যদি বাচ্চা থাকে তাইলে এই ইমাম মেহেদী এবং ঈসা সালামের অধীনে আমরা থাকবো। এটা হচ্ছে কিয়ামতের আগে চতুর্থ মহাযুদ্ধ, পৃথিবীর লাস্ট যুদ্ধ। এরপরে কিয়ামতের অবস্থা দাঁড়ায়। এই যে 4টা যুদ্ধ আসতেছে আমাদের সামনে, এর মধ্যে একটা হইল ইমাম মেহেদী আলাইহিস সালাম আসলে চতুর্থ মহাযুদ্ধ। সেই ইমাম মেহেদী আসলে যে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। এই ঈসা আলাইহিস সালামের যে নবুয়ত দেওয়া হয়েছে, উনি যে নবী, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো 500 বছর আগে। কয়শো বছর আগে? 500 বছর আগে। এই আগের নবুয়তের নবী উনি থাকবেন। নবী থাকলেও উনি যে আসবেন নবী হিসাবে আসবেন না, উনি আসবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা বা প্রতিনিধি হিসাবে। এক নবী আরেক নবীর খলিফা হইতে পারে। যখন মুসা আলাইহিস সালাম চলে গেলেন কুহে তুর পাহাড়ে 40 দিনের জন্য, তখন ওনার প্রতিনিধি হলো আরেক নবী, সেটাকে হারুন আলাইহিস সালাম। কে? হারুন আলাইহিস সালাম। এক নবীর প্রতিনিধি আরেক নবী হতে পারে। তাইলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি হিসাবে আসবে হযরত ঈসা আলাইহিস সালাম। তো এই যে ঈসা আলাইহিস সালাম আসবেন, এরপরে ঈসা আলাইহিস সালাম যে আসবেন, ওনার নবুয়তটা রাসূলের 500 বছর আগে। তাহলে রাসূলুল্লাহ সাল্লামের পরে কিয়ামত পর্যন্ত আর কাউকে নতুন করে নবুয়ত দেওয়া হবে না, নতুন করে কেউ নবী হবে না। এটার নাম হলো খতমে নবুয়ত। এটার নাম কি? খতমে নবুয়ত। কাকে বুঝাইছে কম? এই খতমে নবুয়তের সম্মেলন হলো আগামীকাল ঢাকা। খতমে নবুয়তের সম্মেলনে মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানী পাকিস্তানের, সে যে নবী দাবিগিরি করছে, এই জন্য তার উম্মত যে আছে কাদিয়ানী সম্প্রদায় বাংলাদেশে আছে লাখ লাখ। এবং রাতে দিনে আপনার মতো আমার মতো সরলপন মুসলমানদেরকে আহমদিয়া জামাত, যে কাদিয়ানী জামাতের নাম কি? আহমদিয়া জামাত। ওই জামাতে লাখ লাখ লোক নিয়ে গেছে। আপনার আমার ছেলে নিয়ে গেছে, আপনার আমার ভাই ভাতিজা নিয়ে গেছে, কাফের বানাই দিচ্ছে। কিন্তু আপনার আমার খবর নাই। এই যে ফিতনা শুরু হয়েছে, কিভাবে যে ইমান দিতেছে আমরা ঘুমাইয়া দিছি, এইগুলি সজাগ করার জন্য এই মাঝে মাঝে সম্মেলন ডাকা হয় ঢাকা। তাহলে আগামীকাল যে ঢাকা মহাসমাবেশ খতমে নবুয়ত, সারা বাংলাদেশের সকল কওমি মাদ্রাসার আলেমরা তাইবে। অলরেডি আমাদের বৃহত্তর ময়মনসিংহের 6টা জেলার সংগঠন আছে, তানজিম কওমি মাদ্রাসা সংগঠন, তারা শনিবার দিনে ছুটি ঘোষণা করছে যে 6 জেলার কওমি মাদ্রাসার ছুটি আগামীকাল। কিশোরগঞ্জ জেলা, নেত্রকোনা জেলা, শেরপুর জেলা, জামালপুর জেলা, টাঙ্গাইল জেলা আর ময়মনসিংহ জেলা, এই 6 জেলার সকল কওমি মাদ্রাসার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে তানজিমের পক্ষ থেকে আগামীকাল, যাতে সকল কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকরা আগামীকালের খতমে নবুয়ত মহাসম্মেলন ঢাকাতে যোগদান করতে পারে। বহু বছর ধরে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার দাবি বাংলাদেশ হওয়ার পর থেকেই চলে আসতেছে আন্দোলন, রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা। কিন্তু বেসরকারিভাবে অমুসলিম ঘোষণা তো সারা বাংলাদেশের সব আলেমরা করছে বহুত আগে।
বুঝছেন না? কিন্তু রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিটার জন্য প্রতি বছর খতমে নবুয়ত সম্মেলন হয় ঢাকাতে। গত বছর হয়েছে, তার আগের বছর হয়েছে, তার আগের বছর হয়েছে, তার আগের বছর হয়েছে, তার আগের বছর হয়েছে, এইভাবে বহু বছর ধরে হয়ে আসতেছে। এই জন্য যারা ইমানদার মানুষ মনে করে যে এটা আমার ইমানের দাবি, ওইখানে যাওয়া, কাজে কিছু টাকা পয়সা 2-4-500 খরচ করি ইমানের দাবি পুরা করার জন্য, নিজের পকেট থেকে 4-500 টাকা খরচ করে আসা যাওয়া করি, এরকম যাদের ভিতরে ইমানের টাকা আছে তারাই প্রতি বছর ওইখানে যায়। সেই হিসাবে আমাদের যে জেলা কমিটি আছে, কিশোরগঞ্জ জেলা কমিটি খতমে নবুয়ত সম্মেলন, এবার পাকুন্দা উপজেলা কমিটি আছে খতমে নবুয়ত সম্মেলন, তাদের পক্ষ থেকে গতকাল আসছিল আমার কাছে, আসে আগামীকালের সম্মেলনের কথা জানাইলো এবং তাদের পক্ষ থেকে আপনাদেরকে এই দাওয়াতনামা পৌঁছায় দেওয়ার জন্য বলা হয়েছে। সেই জন্য আমি তাদের পক্ষ থেকে তাদের ঘোষণাটা আপনাদেরকে শোনাই দিলাম। তাদের পক্ষ থেকে এই খতমে নবুয়ত যে কমিটি আছে, কিশোরগঞ্জ জেলা কমিটি এবং পাকুন্দা উপজেলা কমিটি, সেই কমিটির পক্ষ থেকে আমি আপনাদেরকে ঘোষণাটা শোনাই দিলাম। কি দিলাম? ঘোষণাপত্র শোনাই দিলাম। এখন শোনার পরে যাওয়া না যাওয়া নিজের ব্যাপার, যাওয়া না যাওয়া নিজের ইচ্ছা, কে যাইবেন কে যাইবেন না এবার নিজেরটা নিজে বুঝেন। মুরাদে মা নসিহতে বুধো কার দিন বা হাওয়ালা খুদা কার দিন মোরাফতি। কবি কইছে যে আমার যা নসিহত করার দায়িত্ব সেগুলো আমি শুনে দিলাম, এবার আল্লাহ হাওলা করে ছেড়ে দিলাম, কেটা গ্রহণ করবে না না করবে যারা শুনছে তাদের ব্যাপার। কথা বুঝাইছে না? নাই আপনারা কে যাইবেন কে যাইবেন না এটা আপনাদের ব্যাপার। আমার দায়িত্ব হলো শুধু খালি তাদের পক্ষ থেকে ঘোষণাটা আপনাদের কাছে পৌঁছায় দেবো। তাহলে আমি পৌঁছাইতে পারছি তো, আমার দায়িত্ব ভালো হয়েছে তো। এখন আল্লাহ যাওয়া না যাওয়া কি আমার দায়িত্ব না আমার দায়িত্ব? সেটা আমি গত 3 জুম্মা আসতে পারছি না, কেন একটু গরম ছিল, ফ্যান ছাড়া আপনাদের কষ্ট হবে, এই জন্য আপনাদেরকে ফ্যান বন্ধ করে দেওয়া কষ্ট দেওয়ার জুম্মা নামাজ পড়তে আমি রাজি ছিলাম না। এখন একটু ঠান্ডা হয়েছে দেখিয়া ফ্যান বন্ধ করলেও কষ্ট হবে না, এই জন্য আজকে এখানে আসছি, নাহলে আজকেও আসতাম না। গত 3 জুম্মার প্রথম জুম্মা পড়ছি প্রায় 32 কিলোমিটার দূরে গিয়া পাইছি একটা মসজিদের বারান্দা ফ্যান ছাড়া, পরে ওই বারান্দার মধ্যে গিয়ে নামাজ পড়ছি। দ্বিতীয় জুম্মা সেই ফুলের গাড়ির কাছে গিয়ে একটা মসজিদ পাইছি বারান্দা, যেখানে ফ্যান নাই, পরে ওই বারান্দার মধ্যে নামাজ পড়ছি। তৃতীয় জুম্মা গত জুম্মা এই জায়গায় পড়ছি, খোঁজ পাইছি যে হোসেনদ্বীপ কলেজের একটু পশ্চিমে হেফজখানা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা রোডের দক্ষিণ পাশে যে মসজিদটা, ওই মসজিদের বারান্দার মধ্যে ফ্যান নাই। এইটা সংবাদ পাই, পরে গত জুম্মা নামাজ পড়ছি ওই বারান্দার মধ্যে গিয়ে। পরে আজকের চিন্তা করতে হয়তো একটু ঠান্ডাটা বাড়ছে আগের চেয়ে, ফ্যান না চালালেও মুসল্লিদের অত কষ্ট হবে না, তাহলে এখন হয়তো বাহিরে গিয়ে নামাজনা হয়ে যা, তাহলে এখন থেকে হয়তো এখানে ফ্যান বন্ধ করিয়া নামাজটা বললেও মুসল্লিদের কষ্ট হবে না। এই চিন্তায় আজকে আমি অন্য জায়গায় না গিয়া এইখানে রয়েছি। এখন আপনাদের কি কষ্ট হয়েছে? তাইলে এখন থেকে রেগুলার থাকা যাবে, কষ্ট না হইতে, কারণ মানুষকে কষ্ট দিয়ে আমি এখানে নামাজ পড়তে রাজি না। আমার 8টা রোগের চিকিৎসা, আমাদের এটা একটা রোগ। আমার 1 বছর 5 মাস ধরে চলছে কয়টা রোগের চিকিৎসা? 8টা। 1 নম্বর ডায়াবেটিস। আমার ডায়াবেটিসের বয়স হলো 41 বছর। কত বছর? 41 বছর ধরে আমার ডায়াবেটিস। 2 নম্বর হাই প্রেশার। 3 নম্বর কিডনির সমস্যা। আজকেও সকালে একটু কিডনি ব্যথা করছে এই জায়গাতে এবং এই জায়গায়, এই কিডনি রোগের চিকিৎসা। 4 নম্বর হার্টের চিকিৎসার জন্য প্রতিদিন রাত্রে 7 ঘন্টা ঘুমানোর জন্য ডাক্তারের আদেশ করছে। বলছে যে মাগরিবের পরে খাওয়া দাওয়া করবেন, এশার পরে খাওয়া দাওয়া করে সময় বই করলে 7 ঘন্টা ঘুম পুরা হবে না, আর 7 ঘন্টা ঘুম পুরা না হলে আমার হার্টের রোগ যাবে না। যে কারণে আমি 1 বছর 5 মাসের ভিতরে কোথাও ওয়াজে যাই না, আমি নিজেও ওয়াজ মহফিল করি না, আমার কোনো খানকাতেও কোনো মাসিক হিজরও নাই, বার্ষিক হিজরও নাই। কেন নাই? এই নিয়ম পালন করার জন্য। গত বছর বার্ষিক হিজর করছি না, এই বছরও করতেছি না। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে থাকে, ডিসেম্বর মাসের মঙ্গল বুধ বিশু, প্রথম মঙ্গল বুধ বিশু, এটা বই পুস্তকের তারিখ দেওয়া। এই তো মঙ্গল বুধ বিশু তাই করছে, এরপরেও কোনো নামগন্ধ নাই। কেন? একটা বক্তারা দাওয়াত দিচ্ছি না বাংলাদেশে, হ্যাঁ, কেন? যে মহফিল করার মতো আমার যোগ্যতা নেই। এই 8টা রোগের চিকিৎসা।
যেই কারণে আমার কোনো খানকাতেই কোনো মহফিল নেই বাংলাদেশে, কোনো খানকাতেই বার্ষিক মহফিল নাই, কোনো খানকাতেই মাসিক দৌড় নাই। 1 বছর 5 মাসের ভিতরে আমি বাংলাদেশে একটা খানকাতে একটা মাসিক ইসলাহি দৌড় করি নাই, আর বার্ষিক তো দৌড়ের কথা। এইভাবে জানেই বাসে না আবার মাহফিল করা। এই হলো আমার 4 নম্বর রোগ হার্ট। তাহলে 1 নম্বর ডায়াবেটিস, 2 নম্বর হাই প্রেশার, 3 নম্বর কিডনি, 4 নম্বর হার্ট, 5 নম্বর লিভার, 6 নম্বর লাংস, 7 নম্বর ভিটামিন ডি, 8 নম্বর ডেল্টা। এই 8টা রোগের চিকিৎসা চলতেছে 1 বছর 5 মাস ধরে। আজকে পর্যন্ত গেছে আমার 3,28,000 টাকা। সব করল, একজনই পাইব 3 লক্ষ, আরেকজনে পাইব 20,000। এই কর্জ করে চিকিৎসা করতেছে। তখন এই যে 8টা রোগের মধ্যে 7 নম্বর রোগের নাম কি কইছি? ভিটামিন ডি। কি কইছি? ভিটামিন ডি যেই লেভেলে শরীরে থাকা দরকার ওই লেভেলের থেকে অনেক নিচের লেভেলে চলে গেছে, যেই কারণে ফ্যানের বাতাস, ঠান্ডা এইগুলি সহ্য করার মতো শক্তি শরীরে নেই। যেই ভিটামিন ডি তার লেভেলের নিচে চলে গেলে মানুষের সর্দি, কাশ, জ্বর, অ্যাজমা, হাঁপানি এই রোগগুলি হয়। নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, টিবি এই রোগগুলি হয় ভিটামিন ডির অভাবে। আর আমার সেই ভিটামিন ডি এর অভাব হইয়া অনেক নিচে চলে গেছে। এখন হইল আমার এই নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, টিবি এটা হওয়ার বাকি আছে। টিবি এবং নিউমোনিয়া এবং অ্যাজমা, হাঁপানি হওয়ার বাকি আছে। এটা তার প্রান্তে চলে গেছি আমি। আল্লাহর রহমত হয়েছে যে 1 বছর 5 মাস আগে, অর্থাৎ মে মাসে, এই বছরের মে মাসের আগের বছরের মে মাসে আমার প্রথম প্রেসক্রিপশন এবং ওই ডেট দেওয়া আছে আমার প্রেসক্রিপশনে 52,000 টাকা গেছে প্রথম প্রেসক্রিপশনে, গত মে মাসের আগের মে মাসে। তাহলে গত মে মাসের আগের মে মাস, জুন মাস, জুলাই মাস, পরে 4 নম্বর মাস আগস্ট মাসের 5 তারিখ শেখ হাসিনা ফেলাইছে। 4 মাসের মাথায় শেখ হাসিনা যাওয়ার আরো 3 মাস 5 দিন আগে আমার চিকিৎসা শুরু হয়েছে। শেখ হাসিনা যাওয়ার কতদিন আগে চিকিৎসা শুরু হয়েছে আমার? 3 মাস 5 দিন। 3 মাস 5 দিন। হ্যাঁ, 3 মাস 5 দিন আগে থেকে আমার মাহফিল বন্ধ, মাসিক বন্ধ। এই যে মে মাসের আগের মাস কোন হাতে যাইতে পারছি না বাংলাদেশে। জুম্মা নামাজ পড়াইতাম এক খানকায় একটা যাইতে পারছি না। পরে জুন মাস, মে মাস গত বছর আছি, গত বছরের মে মাসে পরে জুন মাসে আর এই কুস্তি খানকাতেও যাইতে পারছি না, দত্তবাজার খানকাতেও যাইতে পারছি না, কোনো খানকাতে নামাজ পড়াইতে পারছি না। সারা বাংলাদেশ সাক্ষী আমার। এই হলো আমার শারীরিক সমস্যার কারণে এই আমার যে ত্রুটি বিচ্যুতিগুলি হইতেছে এইগুলি আপনাদেরকে শোনাই। কেন মাহফিল করি না? আজকেও সকালে যখন হাঁটবার গেছি, আমার প্রত্যেকদিন হাঁটতে হয় ডায়াবেটিসের কারণে, আর কয়েকটা রোগ কমবে না হাঁটলে ডায়াবেটিস, ডাক্তারে বলছে। তো যখন হাঁটতে যাই তখন এক লোক করতে থাকে যে এই বছর মাহফিল করতেন না। আমি গেছি আমার এই 8টা রোগী চিকিৎসা আছে, আমার জান বাঁচে না, আমি মাহফিল করাম। আগে হলো বাচ্চা থাকা, পরে হইলো মাহফিল। আমি উত্তর দিছি, আল্লাহ মসজিদে দাঁড়ায়া আপনাদেরকে শোনাতেছি। আমি উত্তরটা এইভাবে দিছি যে আগে হইলো জান বাঁচানি, পরে হইলো মাহফিল। ওইসে উত্তর যা বাচ্চা থেকে হইলো মাহফিল, আমি মরে মাহফিল করাম। আল্লাহ হেফাজত করো। আল্লাহ আগামীকাল আয় আল্লাহ বাংলাদেশের সকল ইমানদার মানুষদের একটা বিশাল সম্মেলন। আয় আল্লাহ এই সম্মেলনের উদ্দেশ্য হইল রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা। রাষ্ট্রীয় ছাড়া অমুসলিম ঘোষণা তো বহু বছর আগে হয়ে গেছে, এখন রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার বাকি আছে। পৃথিবীর বহু রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয়ে গেছে কাদিয়ানীরা কাফের, কিন্তু বাংলাদেশে এখনো রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা হয় নাই।
এই দাবির জন্য বছরের পর বছর বাংলাদেশে প্রতি বছর ঢাকাতে এই খতমে নবুয়ত সম্মেলন হয়ে আসতেছে। সেই ধারাবাহিকতায় আগামীকাল ঢাকা এই বিশাল খতমে নবুয়ত সম্মেলন ইনশাআল্লাহ। আল্লাহ গো, এই মাহফিলে সারা বাংলাদেশের বড় বড় আলেম ওলামা সব আসবে। আল্লাহ সারা বাংলাদেশের কওমি মাদ্রাসা আলেম ওলামা ছাত্ররা যাইবে। আর এর বাইরে যত আলেম ওলামা আছে, ইমানদার, ইমানের তাকাদায় যারা আছে তারা যাবে। আল্লাহ গো, এই সম্মেলনটাকে তুমি ভরপুর কামিয়াব করে দিও। আল্লাহ গো, এই সম্মেলনের মাধ্যমে যাতে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিটা যাতে মঞ্জুর হইয়া যায়, এই ব্যবস্থা করে দিও। আরো বাকি যত চাওয়া রয়ে গেছে আল্লাহ বিনা চাওয়ায় সব দিয়া দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার।